লাগবেই, ফিরাতে পারবে না, লাগবেই, ফিরাতে পারবে না, কোনোদিন পারবে না। এর কারণটা কি? এর কারণটা সংক্ষিপ্ত কথা বলবেন, কারণটা জ্ঞানটা লাগে কেন? দেখো, এমপ্লিফায়ার বানাইছেন ইঞ্জিনিয়ার, এমপ্লিফায়ার বানাইছে না মাইকের মেশিন? মাইকের মেশিন বানাবার পরে ক্যাটালগ দিছে, নেগেটিভ পজিটিভ, ওমস কত, ভলিউম কত, পাওয়ার কত, কত ডিগ্রি ডিসি কোন জায়গায়, এসি কোন জায়গায়, এরকম একটা আছে কি নাই ক্যাটালগের মধ্যে? আপনি দেখছেন ব্যাটারির দুইটা টার্মিনাল কিন্তু কিসের? শিশার, দেখতে একই রকমের। দুইটা তার কিন্তু সবই তামার, দেখতে একই রকমের। এখন আপনি যদি গবেষণা করেন যে দুইটাই তামার, দুইটা টার্মিনালই এক, তা আমি লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল লাগাইলে, নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ, সমস্যা কি? আপনি যদি ক্যাটালগকে অনুসরণ না করে নিজের জ্ঞান দিয়া, যেহেতু দুইটাই সমান, কাজে আপনি নেগেটিভের জায়গায় যদি পজিটিভ লাগান, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগান, যেখানে 110 ভোল্ট সেখানে 220 ভোল্ট যদি লাগান, ইঞ্জিন চলবে না? আলহামদুলিল্লাহ। কি হবে? কারণটা কি? কারণ হলো ইঞ্জিনিয়ার যেইভাবে মেশিনে ডিজাইন করছে, ওর ব্যতিক্রম ঘটালে ইঞ্জিন চলবে না, ধোঁয়া উঠবে। আমরা গাড়ির ইঞ্জিনের মধ্যে এক জায়গায় তেল দিই, এক জায়গায় মোবিল দিই, এক জায়গায় পানি দিই। এখন কেউ যদি তৈলের জায়গায় মোবিলের জায়গায় তৈলের জায়গায় পানি দেন, ইঞ্জিন চলবে না, বাস হয়ে যাবে। কারণটা ইঞ্জিনিয়ার ক্যাটালগ দিছে যে এইভাবে চলতে হবে, এর বাইরে না, টেম্পারেচার এত বেশি, এর বেশি হলে বাস হয়ে যাবে, এখানে পানি দিতে হবে, পানির পরিমাণ এরকম থাকবে, এইটার মধ্যে পানি ঢুকতে পারবে না, চেম্বারের মধ্যে পানি ঢুকলে সব ধ্বংস হয়ে যাবে। এরকম আসছে কি নেই? যদি নিজের চালাকি করেন, দুনিয়ার একটা মেশিন যে বানাইছে তার ক্যাটালগের বাহিরে যদি মেশিন চালাতে যান, মেশিন চলে না, ধোঁয়া ওড়ে। তা আমাদেরকে বানাইছেন কে? আমাদের স্রষ্টাকে। আমাদের চলার জন্য আল্লাহ ক্যাটালগ দিয়েছেন, সেই ক্যাটালগের নাম হলো কোরআন ও হাদিস। তোরা কিভাবে চলবি, কিভাবে হাঁটবি, কিভাবে খাবি, কিভাবে বিবাহ করবি, কিভাবে মুআমালাত করবি, মুআশারাত কিভাবে করবি, কিভাবে জমিন করবি, কিভাবে ব্যবসা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে দেশ পরিচালনা করবি, কিভাবে বিচার করবি, সবকিছু দিয়ে দিচ্ছে। খবরদার যদি এর ব্যতিক্রম ঘটাও, এর ব্যতিক্রম চলো, আজকে হোক কালকে হোক গ্যাঞ্জাম লাগবে, এরকম পারবা না, গ্যাঞ্জাম লাগবি। গোটা দুনিয়ার মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়েছে, এটা কমবে না, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এর জন্য কোরআন ও হাদিসের বাইরে যাওয়া ঠিক না। এ তো বললাম কোরআন ও হাদিসের বাইরে গেলে দুনিয়ার অবস্থা কেরাসিন, আর আখিরাতের অবস্থা কি হয় তো আল্লাহই ভালো জানে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান ব্যক্তিত্ব, নীতিবান ব্যক্তিত্ব, চরিত্রবান ব্যক্তিত্ব। তুমি কাকে অনুসরণ করো? সক্রেটিস। কাকে অনুসরণ করো? প্লেটো। কাকে অনুসরণ করো? মন্টেস্কো। কাকে অনুসরণ করো? লর্ড রুশো, আব্রাহাম লিঙ্কন, সালমান, মাওসুতুন। এরা কি তোমার নবী? কথা বলো না কেন? আব্রাহাম লিঙ্কন তোমার নবী? সালমান, মাওসুতুন, সক্রেটিস, প্লেটো, তাহলে তাকে অনুসরণ করো কেন? সেটা তোমার নবী না, এরা তো তোমার নবী না। যে যার উম্মাহ সে তার অনুসরণ করে। তুমি যদি আব্রাহাম লিঙ্কনের উম্মাহ হও, তাহলে আব্রাহাম লিঙ্কনের অনুসরণ করবা। আর তুমি যদি মদিনাওয়ালার উম্মাহ, তাহলে মদিনাওয়ালার অনুসরণ করবা। কঠোর লাগে। তুমি তাকে নবী মানো না, তাকে অনুসরণ করবা কেন? কারণটা কি আমাদের বলো তো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবী বলে আমাকে অনুসরণ করো, আমাকে মহব্বত করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আর
অনুসরণ করছো